আসসালামু আলাইকুম, মাই নেম ইজ রিয়ান অ্যান্ড ওয়েলকাম টু মাই চ্যানেল। আজকের ভিডিওটি কি নিয়ে সবাই আপনারা বুঝে গেছেন টাইটেল দেখে এবং থাম্বনেল দেখে। আজকের ভিডিওটি হচ্ছে আমরা পরীক্ষা শেষে ঘুরতে গেলাম গ্রামে, কী কী করলাম সব থাকছে আজকের ভিডিওতে। আমি দুটো ভিডিও করবো, পার্ট 1 এবং পার্ট 2 ভিডিও করব। আর প্রথম পার্টে থাকবে হচ্ছে আমরা গেলাম কিসে ট্রেনে এগুলো, আর পার্ট 2তে থাকবে হচ্ছে কী কী করলাম গ্রামে যেয়ে এবং আসার ভিডিও। চলুন ভিডিওটি শুরু করি। আমাদের অ্যাকোয়ারিয়ামে নতুন মাছ তো যুক্ত হয়েছে, তার সাথে যুক্ত হয়েছে হচ্ছে কী বলো এটা মলিফিশ এবং হচ্ছে ফ্লাওয়ার হর্ন। আর আমাদের তো মাছ আমি সব কটা বিক্রি করে দিয়েছি এবং নিয়েছি হচ্ছে এখন পাখি। চলুন দেখানো যাক। এই তো বাজিগা, খুবই সুন্দর, শুধু কামড়ায়, দেখেন শুধু কামড়ায়। এটা হচ্ছে বাজিগা, আর এটা হচ্ছে টেম বাজিগা। এর ভিতরে আছে টেম বাজিগা। এটা খুবই সুন্দর একটা কালার। গ্রামে যাব এরকম করে রেখে যাবো, আর আপনাদের কচ্ছপ তো আছেই। আর এখন হচ্ছে মনে হয় আমরা রিয়ামণি কোচিং থেকে নিয়ে বাজারে যাব কিছু কেনাকাটা করতে এবং গ্রামে যাব। সেই জন্য গ্রামে যখন ঘুরতে যাবো তখন সমস্যা একটাই, এইসব পাখিকে খাবার দিবে কি এবং সব কিছু পরিষ্কার করবে কি। আমরা যাচ্ছি হচ্ছে আজকে তো বৃহস্পতিবার, সোমবারে আমরা আসবো। সোমবারে কয়দিন, শুক্র শনি রবি সোম, 4 দিন হচ্ছে। আর এগুলোকে এখন দেখি রিয়ামণি কতদিন 6:30 ছুটি রিয়ামণির। এখন দেখি কয়টা বাজে। এখন সব রেডি হয়ে নিলাম, বাজারে যাবো বলে। বাজার থেকে কেনাকাটা করে কালকে সকাল 6:40 রাজশাহী থেকে মধুমতি কুষ্টিয়া এক্সপ্রেস যে ট্রেনটি, ওই ট্রেনে করে আমরা চলে যাব। এখন যাবো বাজারে কিছু কেনাকাটা করতে। আমার এখনও ছুটি হয়নি, আমি এখন ঘুরে বেড়াচ্ছি। আর আমার ছুটি হতে দেরি আছে, এখন শুনলাম সময় বাড়িয়েছে। আর এটা হচ্ছে রাজশাহী স্টেডিয়াম। আর এখানে কিছুদিন আগে NCL খেলা হলো। এখন সব এখন আজকে বন্ধ, তাই সব কিছু আছে রাজশাহীর। এই যে টিকিট কাউন্টার আছে, ওই রাস্তাটা আছে, ওই যে ফোটা দেখতে পাচ্ছেন, ওইটা হচ্ছে রাজশাহীর টিকিট কাউন্টার, স্টেডিয়ামে ঢোকার টিকিট কাউন্টার। আর এখন দেখি বাসায় যাবো। এখন কোচিং থেকে আসলো, কালকের জন্য ব্যাগ গোছাচ্ছি। দেখি তুমি কী নিবা? কসমেটিক্স আইটেম কী আছে আমার কাছে এখনও, কিন্তু আমার বাজারে আইনি, কেবলও আসলো। আর কয়টা বাজে একটু দেখিনি। আমার হেডফোনটা সাদা, ওখানে চার্জে দিয়েছি। চার্জ না থাকলে আবার রাত্রে ট্রেনের মধ্যে সমস্যা হবে। কী অবস্থা, স্যাড। দেখি এখন আমাদের কী বলে বাজিকাগুলো কীরকম আছে। এই তো খুবই সুন্দর, শুধু খাবার ফেললে। আর এখান এই তো পাখিরা বেরিয়ে এসছে, পাখিরা ফেলাইলাম ভিতরে, নাহলে সমস্যা হয়ে যায়। আর লাইটের একটু প্রবলেম আছে, লাইট প্রবলেমের জন্য সবসময় এরকম হয়, হালকা করে প্রবলেম হয়। এই তো এইসব ফাঁক এখন ঢাকতে হবে আমার যাওয়ার আগে। এখন ঢাকবো না, একবার এসে ঢাকবো, কারণ এটাকে আমি এখন রুমের মধ্যে ছেড়ে দিয়ে যাবো। দেখে নিই এমন কী করছে। খাবার যে এত নষ্ট করে বড় পাখিগুলো। আর এই কদিন প্রচুর বৃষ্টি হয়েছে, তাই বাইরে যেতে পারিনি, তাই আজকে যাচ্ছি। আমার অলরেডি ব্যাগ গোছানো কমপ্লিট, কিন্তু রিয়ামণি ব্যাগ গোছানো কমপ্লিট না। তোমার ব্যাগ গোছানো কি কমপ্লিট রিয়ামণি? এখনও বাজারে গেল না, 7:01 বাজে রিয়ামণি। আর আমাদের যে ফ্লাওয়ার হর্নটি ছিল সেটা হচ্ছে এমন একটা জায়গা রেখেছে, আপনি কি কেউ দেখতে পাচ্ছেন? এই তো ফ্লাওয়ার হর্নটা, বড় মাছ সব কটা খেয়ে নিয়েছে। আর আমার যে ওই যে বাজিকা পাখিটি আছে, হ্যান্ড ফিডিংয়ের সব কিছু জিনিসপত্র, এতে হ্যান্ড ফিডিংয়ের সব। কারণ যদিও মনে করেন ওরা অসুস্থ হয়ে যাবে আর না খেতে পারে, তখন হ্যান্ড ফিডিং কাজে লাগে। এটা কিন্তু আলাদা, এই যে ওপর যেটা আছে না, এটা হচ্ছে আলাদা জিনিস। এই তো এটা হচ্ছে পানি খাওয়ানোর জিনিস, আর এটা হচ্ছে খাবার খাওয়ানোর জিনিস। এটা যখন খুলে এটা এখন লাগাবো। সব নোংরা আছে, কারণ এটা পয়সা করা হয়নি, একবার গ্রাম থেকে এসে হ্যান্ড ফিডিং করা শুরু করবো। আমি রিয়ামণিকে বললাম যে হচ্ছে, কারণ এখন 7টা বেজে গেছে, এখন তুমি ব্যাগ গুছিয়েও না, কারণ একবারে কী বলে একবারে বাজার থেকে এসে ব্যাগটা গুছিয়েও, ঠিক আছে রিয়ামণি? তাহলে সুবিধা হবে। লকেট হচ্ছে ওকে।
রিয়ামনি রেডি। আমাদের তো আবার মেয়েদের মতো কসমেটিক্স লাগে না, আমাদের আইটেম যেগুলো লাগে সেটা হচ্ছে সব হচ্ছে ইলেকট্রিক জিনিসপত্র, যেমন হচ্ছে হেডফোন, মাইক্রোফোন, মানে আরও অনেক কিছু, যেমন স্মার্ট ওয়াচ, এইসব প্রয়োজনীয়। আর দুঃখের সংবাদ আছে, কারণ আমরা যখনই বেরোতে গেলাম তখন দেখলাম যে বৃষ্টি, যখনই বাজারে যাব তখনই বৃষ্টি। এই তো, আরে বললাম না আপনাদের এই কয়দিন প্রচুর বৃষ্টি হচ্ছে। এই বৃষ্টি এই কয়দিন যে এইসব বৃষ্টি হলো, প্রচুর জোরে বৃষ্টি, আর এটা তো নর্মাল বৃষ্টি আপনারা দেখছেন। আর এখন যাবো দেখি, যাওয়া গেলে বাচ্চাতে যাবো। এখন হচ্ছে আমি মাইক্রোফোন টানি, তাই শব্দ বাইরে সব শব্দ শোনা যাবে। এখন আসছি রাজশাহীর ফড়িংয়ে, এমনি সব কিছু কেনাকাটা করতে রাজশাহীর ফড়িংয়ে। সাথে তো আব্বু আম্মু আছে, গ্রামের জন্য কোনো কিছু বাদ না পড়ে সব কিছু কেনাকাটা করতে আসছি। এই তো বাইরের অবস্থা, এই তো ও আগে ঢুকে গেছে ভিতরে। রিয়ামনি বলছে পাঞ্জাবি নিবে, তুমি কী নিবা? রিয়ামনির ড্রেস কালেকশন অনেক সুন্দর। চলো সব কিছু কেনাকাটা করি। আচ্ছা একটা কথা, রিয়ামনিকে অনেকক্ষণ ধরে দেখতে পাচ্ছি না, ও কোথায় গেল? ভিতরে ঢুকে ফড়িং থেকে কেনাকাটা করে গেছিলাম নিউ মার্কেটে জামা পছন্দ হয়নি, তাই আসলাম হচ্ছে আরডিএতে। আমার জন্য আসলে জামা না, আমার জন্য না, কারণ হচ্ছে এটা আমার যার বাসায় যাচ্ছি আমার নানু ভাইয়ের জন্য। আর আরডিএ মার্কেটে অবস্থা প্রচুর, আর এখানে এসে নাস্তা করলাম। কি বললা? যাই উপরে কেনাকাটা করি, গরম লাগছে, প্রচুর গরম লাগছে, চলো উপরে। এখানে আসলাম কেনাকাটা করতে। আজকে আর ভিডিওটি কন্টিনিউ করবো না, এবার পার্ট 1 পার্ট 2 তো আপনারা দেখতে পাবেন। গ্রামে যাচ্ছি। ব্লগটি ছিল এই পর্যন্ত, দেখাবো অন্য কোনো ব্লগে। ততক্ষণ মধ্যে সবাই ভালো থাকেন, আসসালামু আলাইকুম।